সৃষ্টিকর্তা যেদিন থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ কুদরতে হাত দ্বারা তৈরি করে এই পৃথিবীর খলিফা বানিয়ে পাঠিয়েছেন, ওনাকে প্রথম যে পেগাম দিয়েছেন, এই যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব হলো তাওহীদ, আল্লাহর পরিচয়। আর ওনার থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছেন এবং কিয়ামত পর্যন্ত আসবেন, সবাই ওনারই সন্তান। ওনার সন্তানের হেদায়েতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদের প্রেরণ করেন এবং সর্বশেষে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আসা উম্মতের জন্য নবী এবং রাসূল এবং রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। সব নবী এবং রাসূলের পেগাম, তালিম, লেসন, শিক্ষা, বার্তা শুধুমাত্র একটাই, যে আমরা সবাই আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর ইবাদত আমরা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ওনার পরে আর কোনো নবী আসবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত উম্মতের হেদায়েতের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেগাম এবং মেসেজ এবং ওনার বার্তাকে উম্মতের হৃদয়ের মধ্যে পৌঁছানো এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রত্যেক মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো উম্মতে মুহাম্মদী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্বশীল এবং দায়িত্ববান এবং ওনার ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আজ পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসিন ওনাদের পরিচালিত। এক জেনারেশন অন্য জেনারেশন কাছে, আবার ওই জেনারেশন আরেক জেনারেশনের কাছে, এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত আমাদের কাছে ইসলামের বিশুদ্ধ তালিমাত এবং ইসলামের বিশুদ্ধ পেগাম এবং মেসেজ এবং শান্তির বার্তা, মহব্বতের বার্তা, ইনসাফের বার্তা আমাদের কাছে এসেছে। কিন্তু হায়, এখন পর্যন্ত আমরা পৃথিবীতে শান্তি যেভাবে প্রতিষ্ঠিত করার প্রয়োজন ছিল করতে পারতেছি না। যাই হোক, আজ দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ক্লাসের দর্শের ছাত্ররা আপনাদের সামনে উপস্থিত। তৎসঙ্গে যিনারা গত বছর বা এর আগের বছর দৌরে হাদিস থেকে ফরাগত এবং ফজিলতের ডিগ্রি লাভ করেছেন, আর মাদ্রাসায় বর্তমানে কোরআনুল করিমের তাফসীর বিভাগে বা ইসলামিক ল এবং আইন অর্থাৎ তাকমিল ইফতার ক্লাসে শিক্ষা অর্জন করেছেন। এই পুরা বছর ওনারা অনেক মেহনত করেছেন। তৎসঙ্গে আমাদের ওই ছোট্ট ছোট ভাইয়েরা, তালিবে ইলম ভাইয়েরা, যারা কোরআনে করিম মুখস্থ করার পরে আবার এই কোরআনে করিমের পুরা বছর দৌড়া দিয়েছেন, রিপিটেশন করেছেন, ওনারাও এখানে উপস্থিত। ওনাদের মেহনত ওই আকাবির এবং আমাদের যারা আসলাফ ছিলেন ওনাদেরই মেহনতের একটা ফলস্বরূপ। আজকে ওনাদের সামনে, আপনাদের সামনে উপস্থিতিতে, জনসাধারণের উপস্থিতিতে, এই জনসমুদ্রের উপস্থিতিতে আমাদের আকাবিরগণ, আমাদের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, আমাদের ছাত্র ভাইদের মাথার মধ্যে ওনাদের হাত রাখবেন এবং দস্তারে ফজিলত প্রদান করবেন। এবং ওনাদের দায়িত্ব হবে বর্তমানে
ভবিষ্যতের জেনারেশন পর্যন্ত বিশুদ্ধ ইসলামিক শিক্ষা এবং দীক্ষা পৌঁছানো। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়ী না করতে গিয়ে সর্বপ্রথম আমি আজকের সবার পরিচালনা করার জন্য দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা, শাইখুল জামিয়া এবং মুহতামিম এবং উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার নাম উপস্থাপন করেছি। আশা করি আপনারা আমার এই প্রস্তাবকে সাদরে গ্রহণ করবেন এবং তাই পেশ করবেন। আমি উক্ত প্রস্তাবকে তাম আসাতিজায়ে কেরামের পক্ষ থেকে এবং আরকানে শুরার পক্ষ থেকে এবং মজলিসের তাম হাজিরিনের পক্ষ থেকে উক্ত প্রস্তাবকে আমি সমর্থন করলাম।